এই তো ফাইনালি বেরোলাম এতক্ষণে অনেক। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? দেখো আমাদের কিন্তু খাবার রেডি সকাল সকাল। তো ঘুগনি আর শশা কুচানো হয়ে গেছে, তো মুড়ি খাওয়ার জন্য এটা রেডি হয়েছে। আমাদের ঘুম থেকে ওঠার আগেই কিন্তু এটা রেডি হয়েছিল, তোমাদের দাদাভাই রেডি করেছে। আর এই দেখো ভুদলু চলে এসছে, খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দুপুরের জন্য রেডি হচ্ছে, দেখো পুঁই শাকের তরকারি আর হচ্ছে কি নিম তেঁতোর বড়া। তোমাদের দাদাভাই চিকেন আনতে গেল। তেল দিয়েছি আজকে একটু, এই জন্য চান করতে লেট হচ্ছে। তোমাদের দাদাভাই চলে গেল মাংস আনতে। তো চলো কখন বেরোবো জানি না, রান্না কখন হবে আর কখন যাব। মলটা ঘুরে শেষ করতে পারবো না, তোমরা তো জানো ওটা নাম্বার 1 মল, বড় মল সব থেকে। তবে চলো অত বেশি এখানে বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মলে গিয়ে কি করছি না করছি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। আর একটু চান করে নিই এখন। এই দেখো ফ্রেন্ড, মানাকে খেতে দিয়েছি, খেয়ে আমরা বেরোবো। আমার ভাইয়েরা মানা একবারে সান্তান করে বেরিয়ে জামা পরে নিয়েছিল, তাই ওকে ডাইরেক্ট ভাত দিয়ে দিয়েছিলাম পুঁই শাক তরকারি দিয়ে, আর করলা পাতা আর হচ্ছে কি বড়া করেছিলাম। আর এখানে আমরাও খেতে বসে গেছি দেখো। তো তোমাদের দাদাভাই আমি খেতে বসে গেলাম, সব খেয়ে টেয়ে নিয়ে এই যে ফাইনালি রেডি হচ্ছি। আর মানা তো সারাদিনই বলতে গেলে রেডি হয়েছে, তারপরেও ওর রেডি হচ্ছে না। আর এই যে এখানে আমি রেডি হচ্ছি, মানা আমাকে একটু চুলটা বেঁধে দিচ্ছে। আমি আবার একা একা এইসব করতেও পারি না, চুলে ঝট পড়ে যাচ্ছে, সেই জন্যেই বলছিলাম। আর এই যে এখানে মানা আমাকে একটু টিপ পরিয়ে দিচ্ছিল, না মালা পরিয়ে দিচ্ছিল, যাই হোক মালাটা পরিয়ে দিচ্ছিল। আমি তো ভালো পরতেই চাই না মালা টালা, তারপরেও আমি কিন্তু একটা জিনিস মিস করে গেছি, কানের না পরেই আমি কিন্তু চলে গেছিলাম দেখো। তো এই যে সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই যাচ্ছি, খুব মজা করব, খুব আনন্দ করব। এতক্ষণে অনেক লেট হয়ে গেছে, লুলু মল যাচ্ছি, চলে এসো সবাই। তো এই যে তোমাদের দাদাভাই বাইক নিয়ে আসলো, ওদেরকে অটোতে তুলে দেবো। এই যে সবাই ওরা অটোতে যাবে, আমি আর মানা তোমাদের দাদাভাই আমরা বাইকে যাব। কারণ হচ্ছে কি অটোতে সবাই জায়গা হবে না, দিয়ে 2-3টে অটো নিতে হবে, খুব চাপ হয়ে যাবে। সেই জন্য ওদেরকে অটোতে তুলে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই আমি আর মানা যাব বাইকে করে। তো হেলমেট পরা যে কি বিরক্ত তোমাদেরকে আর কি বলবো, তাও হেলমেটটা পরতে হয়, ভাল লাগে না হেলমেট পরলে, মাথা যেন ভার হয়ে থাকে মনে হয়। তো এই যে ফাইনালি আমরা গাড়িতে চেপে পড়েছি, এই যে চলে যাচ্ছি। ওদের থেকে কিন্তু আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, যেহেতু বাইকে করে গেছিলাম। আর দেখো এখানে মেট্রো রেল এই যে ওপর দিয়ে, আর তার নিচে হচ্ছে কি লুলু মল। তো এই যে আমরা লুলু মলে ঢুকেও গেছি ভেতরে। এখানে এত সুন্দর গেলে যে মনটা ছুঁয়ে যায়, একদম সব থেকে বড় আমাদের এখানকার নাম্বার 1 মল। এত বড় মলটা ঘুরে শেষ করতে পারি না, আমি এখনও পুরোপুরি কখনো ঘুরেইনি পুরো মলটা। তোমাদের দাদাভাই গেছে গাড়ি পার্কিং করতে, গাড়ি পার্কিং করে আসলেই আমরা বেরিয়ে যাবো। এই যে গাড়ি পার্কিং করে এসছে, আমরা চলে যাচ্ছি মলের দিকে। চলো তবে মলে ঢুকা যাক। কি আনন্দ, কি এক্সাইটেড, তাই না? তো আমার ভাইয়েরা তো আসবে বলেছিল দেখা করতে, কিন্তু কই আমার সঙ্গে যোগাযোগও করলো না, আর আসলেও না, কেন জানি না কি ব্যাপার। তো এখানে চলে আছে, এখানে সব কিন্তু বাঙালি মেয়েগুলোই কাজ করছে মলে, দেখলাম অনেক বাঙালি মেয়ে কাজ করছে। এই দেখো কত বড় মলটা, মানে ঘুরে কখনোই শেষ করতে পারি না। আর পুরোটা আমি কখনো ঘুরিনি এই মলটাতে, এত সুন্দর। আর কিন্তু দাম, বাপরে, দাম শুনলে যে আমার তো মাথা ঘুরে যায়। কত লোক দেখো খালি চারিদিকে, প্রচুর। আর এই গাড়িটা ফ্রিতে দিচ্ছিল, একটা প্রশ্নর উত্তর দিতে পারলে। তো কে দিতে পারবে আর কে পাবে জানি না। তো এই যে সবাই মিলে তো আমরা খুব ঘুরছি, মজা করছি, ওদিক এদিক যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি মলে। দেখো লেহেঙ্গাটা কি ভালো লাগছে, আমার তো খুব পছন্দ, নিতে পারবো না, বেকার বলা। তো এই দেখো মারা তো এই সিঁড়িতে উঠতেই পারছিল না, ধরে ধরে তুলতে হচ্ছিল। অনেকবার ওঠানামা করে, কিন্তু হাত পা যদি লেগে যায়, সেই জন্য আমি ধরেই রাখি মাকে। তো দেখো পুরো মলটা ঘুরছি, এত মজা করছি। আমরা 4-5 জন মিলে গেছি, সবাই মিলে খুব মজা করেছি। কত জিনিস দেখছি, এগুলো নিতে তো ইচ্ছে করছিলো, এক একটা দাম দেখেই তো মাথা ঘুরে যাচ্ছিলো। সত্যি কথা বলতে অনেক জিনিস নিতে ইচ্ছে করেছিল, কিন্তু একটা জিনিসও নিতে পারিনি। আর দেখো এখানে কী জন্য হাসাহাসি করছিলাম বলো তো, একটা ব্যাগ দেখে, একটা ব্যাগের দাম কত, 5,000 না কত দামটা ছিল, সেই জন্য হাসাহাসি করছিলাম। মানা বলছিল কিনে দাও, তো আমি কিনে দিতে পারিনি। সত্যি আমার অত
তো এত টাকায় দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। তো এরা দেখো হাসাহাসি করছিল দিতে পারিনি বলে। ওটার জন্য না, আমি বললাম যে তুমি যখন বড় হবে, তুমি যখন কাজ করবে তখন তুমি কিনে নিও দিয়ে, মানে এইভাবে যাবে, তাই হাসাহাসি করছিল। তারপরে এখানে দেখো মেকআপের আইটেমে গেছে। এখানে একটা লিপস্টিকের দাম 500 টাকা। ওরে বাপরে, শুধু একটা লিপস্টিক নিলেই কি হবে বলো, আরও তো মেকআপের জিনিস লাগে না। তো যেই লিপস্টিকটা আমরা খুঁজছি সেইটা আমরা পাচ্ছি না। এত সুন্দর একটা লিপস্টিক আনা হয়েছিল এর আগে 500 টাকা দিয়েই, তো সেই লিপস্টিকটা আর খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। তো চলো এখানে দেখি আরও অনেক কিছু নেওয়ার আছে, সেগুলো নেবো। তারপরে চলে গেছি একটু খেজুরের এতে। তো খেজুর এত সুন্দর, সব রকমের ছিল খেজুর। তো আমরা ট্রাই করে দেখলাম। ও মা, ওইটা হচ্ছে এই কালারটা ভালো লাগছে, দেখো এই কালারটা বেশি ভালো লাগছে। এইটা ভালো লাগছে, দেখো এই কালারটা ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ মানার হাতে এই ডগটার দাম হলো কি 1000 টাকা। বাপরে, আমার তো মাথায় হাত পড়ে গেল ডগটার দাম শুনে। 1000 টাকা কি হবে, বেকার বেকার বলো। 2 দিন খেলা করবে, ভালো করে রাখবে, তারপর আবার ফেলে দেবে। কত দামি দামি জিনিস এইভাবে ও নষ্ট করে। সেই জন্য আমি ওকে আর কিনে দিতে এখন চাই না। অনেক কিছুই জিনিসের যত্ন করতে জানে না, যত্ন করতে পারে না। সেই জন্য এই ট্রলিটা আমাদেরকে ট্রাই করে দেখাচ্ছিল। তো এইটা আমরা ফাইনালি নিয়েছি। তো তোমরাও মানে যদি লাগে নিতে পারো। তো এখানে দাম হচ্ছে কি 3টেতে হচ্ছে 6000 টাকা। তো খুব ভালো ছিল ট্রলিগুলো। আর হচ্ছে কি আমাদেরকে ট্রাই করে দেখিয়ে দিল আর কি। ট্রলিটা 3 বছরের গ্যারান্টি আছে, 3 বছরের গ্যারান্টি দিয়েছে। তো এইখান থেকে ওপরে থেকে একবার একটু নিচেই দেখলাম, তো ভালোই লাগছিল দেখতে। তারপরে চলে আসলাম জুতি নেব বলে দেখছিলাম কি দাম জুতির। তারপরে আরও ওপরে চলে যাচ্ছি একটু খাবো বলে। তো এই দেখো বসে পড়েছে, যত নোংরা সবাই। ব্যাগ হাতে দাঁড়িয়ে এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাবে? এই তো ট্রলি নিয়েছি, এখনো আর কিছু নেওয়া হয়নি। শুধু ঘুরেই যাচ্ছি। কখন যে আর কিছু নেবে না? বাড়ি যাবো জানি না। এই ট্রলির মধ্যে কি নেবে? ক্লান্ত হয়ে তো এখানে ফাইনালি খাবার অর্ডার করেছি। তো খাবার আসবে তার আগে যে এঁটোগুলো পড়ে আছে আমি বললাম পরিষ্কার করে নিতে ওয়েটারকে। তো ওয়েটার পরিষ্কার করে দিল। তো আমি অর্ডার করে দিয়েছি। কি অর্ডার করেছি তোমরা দেখতেই পাবে, খাবার আসবে এক্ষুনি। আর আমাদের জন্য 2টো কফি অর্ডার করেছিলাম, যেহেতু মানার আর আমার মাথা যন্ত্রণা করছিল। আমাদের কি নেশা হয়ে গেছে জানি না কফি খাওয়ার। তো এই দেখো KFCতে অর্ডার করে দিয়েছি চিকেন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো চিকেন ছিল, তার সঙ্গে মায়োনেজ ছিল। তো এই ট্রেটা পড়েছিল আমাদের ভালোই একটা টাকা। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা খেয়ে নেবো। আমরাই তো ফ্যামিলির মধ্যে সবাই ছিলাম। তো সবাই খাবার, এই যে 2টো কফি আমি নিয়ে আসছি, দুজনকার, আমার আর মানার। তো চলো আমরা বসে পড়েছি খেতে। তো তোমাদের হচ্ছে কি মানা রেগে গেছে। ও কি খাচ্ছ কি? খাচ্ছটা কি? এই তো চিকেন। আর ওইদিকে কফি নাকি? হ্যাঁ, ওইদিকে কফি নাকি? কফি মাথা ধরেছে, ওর জন্য কফি নিয়েছি। তো এই দেখো সবাই মিলে ভাগ করে খাচ্ছি। কত সুন্দর মজা হচ্ছে না? একসাথে বসে খাওয়ার একটা আলাদাই মজা। আর ওখানে এত ভিড় ছিল, নিজের খাবার নিয়ে গিয়ে নিজের টেবিলে বসে খাও, পছন্দ মতো টেবিলে, খুবই সুন্দর। তারপরে ইনারা তো পাগল করে দেয়, যেখানেই যাবে টয়লেট করে। চলো টয়লেট যাব কোথায়, সেই আমাকেই দেখাতে নিয়ে যেতে হয়। তারপরে আমরা নেমে যাচ্ছি খাবার পরে। আর কিছু ঘোরাঘুরি করলাম না, কেনাকাটাও আর করলাম না, ভালো লাগছিল না। এত বড় মলটা ঘুরে শেষ করতে পারছিলাম না, ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমি বললাম চল আজকে আর বাড়ি চল, আবার অন্যদিন আসবো। তো ফাইনালি এই যে বেরিয়ে গেছি মল থেকে, একদমই ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। আর জানি না এত ক্লান্ত হয়ে যাচ্ছি একটুতেই কেন বুঝতে পারছি না। তারপরে তোমাদের দাদা ভাইরা স্কুটি করে এলো, আর আমি হচ্ছে অটোয় করে এলাম। ওখানে আমার জিনিসগুলো বিক্রি করতে হবে, সেই জন্য দেখো এখানে চলে আসলাম। আর পুচকু আমার সঙ্গে চলে এলো। ন্যাড়া হয়েছে আজকে, কেমন লাগছে ওকে দেখো, ন্যাড়া হয়েছে। তাকাও হাসো তনু ন্যাড়া হয়েছে নাই গো তনু? থেকে এসে লুলু মল থেকে এসেই বসে গেছে জামা কাপড় বেচতে। হ্যাঁ, যাবে না বাড়ি নাকি? কি করবো বলো, কখন যাবো? গোছাবো তারপরে তো যাবো। আগে থাকতে
আগে থাকতে কি করবো না বাবা, সন্দেহ করছো নাকি? গল্প করছিল, আমি বাড়ি আসতে আমাকে কেমন বলছে দেখো। গল্প কেন করব? আমার আসতে দেরি হয়েছে। মা কি বলছিল, তুই গল্প করছিলি? না গো, আমি বিক্রি করছিলাম, অনেক লোক এসেছিল, তাদেরকে দিতে টাইম লাগলো, তারপরে এসে ভাত খেয়ে নিয়েছি। তো ভিডিওটা এই অবধি ছিল, টাটা, পরের ভিডিওতে